একদিন আমি মাহফিল কইরা রাতের বেলা ঢুকলাম, রাত্র তখন প্রায় ফজরের আজান হবে, সুবহে সাদেকের কাছাকাছি ফজরের আজান দিবে, কোন কোন জায়গায় আজান শুরু হয়ে গেছে, কোথাও আজান দিবে। আমি গেটটা ঢুকছি, দেখি আমার আগে আগে আমার মাদ্রাসার সরহেবে জামাতের এক ছাত্র ওই গেটটা ঢুকতেছে। এই ছেলেটা তাড়াহুড়া করে ঢুকলো, এখনো আজান হয় না, গেটের বাহির থেকে ঢুকলো। আমি চিন্তায় পড়ে গেলাম, এত রাত। আমি চিন্তা করলাম এই ছেলেটা এত রাত্রে কোত্থেকে আসলো, কোথায় গেল। আমি জিজ্ঞাসা করলাম, এই মিয়া তুমি কই গিয়েছিলে এত রাত্রে? কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি সে কাজু মাজু করতেছে। আমি বললাম এদিকে আস। ভাবছি হয়তো কোনো অন্যায় বা কোনো উল্টা পথে গেছে কিনা। আমার রুম তখন উপরে ছিল, ওরা হাতটা ধরে আমার সাথে উপরে নিয়ে গেলাম। রুমের মধ্যে যাওয়ার পর আমি তার কাছে ডাকলাম। ছেলেটা আবার মেধাবী, ক্লাসে 1 নম্বরের ছাত্র। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কাজু মাজু করো কেন, এদিক সেদিক করো কেন, কোথায় গেছিলা, কার থেকে ছুটি নিয়ে গেছো, এত রাত্রে তুমি বাহির থেকে আসলা, কোথায় তুমি গিয়েছিলা? ছেলেটা দেখে হাউমাউ করে কাঁদে। আমারে ডাক দেয়া ওস্তাদ, গোপন করে লাভ নাই, সত্যি কথাটা আপনারে বলি ওস্তাদ, আমি রিক্সা চালাইতে গিয়েছিলাম, সারা রাত আমি রিক্সা চালাইছি। 10টা বাজে দারুল ইকামা সব হাজিরা দেয়, হাজিরার পর থেকে আমি রিক্সা চালানোর জন্য বের হয়ে গেছি। মনে হয় যেন আসমানটা ভেঙে আমার মাথায় পড়ল। কোরআনের হাফেজ ছেলেটা। আমি বললাম, কি রে বাবা, এটা তুই কি শুনালি? তোর কেন রিক্সা চালান লাগবে, তুই কেন বাহিরে যায় রিক্সা চালাস? কই হুজুর আমার বাবা তো ছোটবেলায় মারা যায়, আমি তো আপনার এই মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং এ ফ্রি খাই, কিন্তু আমার কিতাবাদি লাগে, আমার অন্যান্য খরচ আছে। কিন্তু আমার মা এতদিন বিভিন্ন জায়গায় কাজ করতে পারতো, কিছুদিন যাবত আমার মা অসুস্থ হয়ে গেছে। আমার মা এখন কাজে যাইতে পারে না, আমার মায়ের ঔষধ কেনার মতো টাকা আমার মায়ের কাছে নাই, আমার মায়ের দেখার মতো কেউ নাই। আমি যদি এখন কোনো কাজে লেগে যায়, আমার পড়ালেখা হবে না, আমি আলেম হইতে পারবো না। তাই হুজুর প্রত্যেক শুক্রবার আমি সকালে একবেলা রিক্সা চালাই, আর মাঝে মাঝে রাতের বেলায় যখন মায়ের বেশি সমস্যা, টাকা পয়সা আমার কাছে চায়, আমি তখন সারা রাত আমি হুজুর রিক্সা চালাই, দিনের বেলা ঘুমানোর সময় নেই ক্লাস। ছেলেটা হাওমাও করে কাঁদে, কয় হুজুর কত কার, দেখি মায়ের শ্বাসকষ্ট উঠে গেছে। একজনে ফোন করে কয়, তোমার মায়ের ঔষধ না পাঠাইলে তোমার মায়ের অবস্থা বড় সংকটাপন্ন। তাই হুজুর আমি সারা রাত ওই গাবতলী বাস স্ট্যান্ডে যখন যাত্রীরা নামে, আমি বিভিন্ন স্টপেজে তাদেরকে পৌঁছায়া দিয়েছি। আমি সারা রাত গাড়ি চালায়া এই যে 400-450 টাকা আমি পেয়েছি, সকালবেলা মায়ের জন্য পাঠাও। এ যুবক ভাই, কত কষ্ট করে মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, দিনের পর দিন না খায়া থাকে। ছেলেটা আমারে বলতেছে, হুজুর কি বলবো, একটা পয়সাও নিজের জন্য খরচ করতে পারি না। দেখি জুব্বাটা বর্তে বর্তে পিছন দা বারান্দায় উঠে গেছে। বলি, বাবা এই অবস্থা কেন? কয় হুজুর আজকে 3 মাস হয়ে যায়, আমার এই জামাটা আমি কোনোদিন সাবান দিয়ে ধুইতে পারি না। তো কেমনে চলো? কয় হুজুর রাতের বেলা পানিতে ভিজায় রাখি, সকালবেলা খাইছা, তারপরে নাইরা দিই, এটা দিয়ে আমি এইভাবে চলি। অথচ তোর ছেলের জন্য ডাব সাবান, বিদেশি শ্যাম্পু, সারা রাত গুনাহ করে। এ আমার বাবা, আর এই মাদ্রাসার বাচ্চাগুলো কত কষ্ট করে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, আবার এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ এলাকায় রহমত দাও, যারা মরে গেছে তাদেরকে জান্নাত দাও, আল্লাহ এই বাজারে বরকত দাও, রহমত পাঠায়া দাও। ওরা যখন সেজদায় পড়ে মালিকের কদমে রাত্র 3টায় তোর ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, গোটা এলাকাবাসী ঘুমায়, কিন্তু খিলক্ষেতের ছাত্ররা রাত্র 3টায় ঘুমায় না। ওরা ওইটা তাহাজ্জুদ পড়ে আর বরকতের দোয়া করে। এই বরকতের কারণে আল্লাহ এলাকার মধ্যে সবাইকে স্বাভাবিক রেখেছে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা, এরা তোমার রুহানি সন্তান, এরা তোমার কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমার এ বাবা জান্নাতে নিবে। খবরদার রে বাজান, কিয়ামতের ময়দানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হঠাৎ কিয়ামতের ময়দানে দেখবে এ বাবা আল্লামা নুরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুল আলী, আপনাদের খতিব সাহেব, আপনাদের মুহতামিম সাহেব স্বর্ণের টিলার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ যখন সবাই ইউহশারুল উলামা ফি সাঈদিন ওয়াহিদিন কাআন্নাহা সাবিকাতু ফিদ্দা, আল্লাহর নবী কয়াদেরকে স্বর্ণের মেম্বার, রূপার মেম্বার বানায় আল্লাহ বসায় রাখবে। দেখবে লোকরা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। বাজারের
বড় ব্যবসায়ী ডাক দিয়া, সেও দেখবে হারে আমার তো অবস্থা খারাপ। ওই যে আমাদের খতিব সাহেব বসা, বুকে সাহস জাগবে, ডাক দিয়া বলবে হুজুর একটু দাঁড়ান, বিপদে পড়ে গেছি, বাঁচার কোনো রাস্তা নাই, ছেলে কাছে নাই, মেয়ে কাছে নাই, কেউ সম্পদ কাছে নাই, হুজুর সাকাই তো কামান। ওই যে একদিন কষ্ট করে ঘাম জড়ায় দোকানের সামনে দাঁড়াইছিলেন, এক গ্লাস ঠান্ডা পানি আপনারা খাওয়াইছিলাম, হুজুর একদিন দাওয়াত দেয়া খাওয়াইছিলাম, আপনার মাদ্রাসা এক বস্তা চাউল দিয়েছিলাম, আপনার মনে আসেনি? আল্লাহ তখন মনে পড়ায়া দিবে। তখন এই বান্দাটা বলবে, ও আল্লাহর বান্দা, হুজুর আজকে আমার জন্য সুপারিশ করেন। তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটারে মাফ না করলে আমি কোনোদিন তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি তোর সুপারিশ কবুল করলাম, এই বান্দারে মাফ করে দিলাম, ওরে নিয়ে খোদার জান্নাতে যা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা হবে তোমার সুপারিশের একটা জরিয়া, নাজাতের একটা জরিয়া, আলেম উলামা সুপারিশের একটা জরিয়া। তোমার ঘর কিয়ামতের ময়দানে কাজে আসবে না, তোমার ব্যবসা কাজে আসবে না, পদ পদবি কাজে আসবে না, ছেলে মেয়ে কাজে আসবে না, কাজে আসবে এই দিনদার মানুষেরা, আলেম ওলামারা, মসজিদ আর মাদ্রাসা। তোমার সদকায়ে জারিয়া, তোমার দান খয়রাত। মরার পরে কি নিয়ে কবরে দাঁড়াইবারে বাবা। আমাদেরকে মাঝে মাঝে ওই দিন আমার এক মুসল্লি দেখায়, হুজুর আসেন, টয়লেটটা বানাইছে কেমনে দেখা যান। বললাম কত টাকা খরচ করছেন? কয় হুজুর এই পর্যন্ত 12 লাখ। এক টয়লেটে 12 লাখ খরচ করছে। বলেন কি পরিমাণ নেকি পাবে কিয়ামতের ময়দানে? আমি বললাম হাজি সাহেব করছেন ভালো কথা, কিন্তু যদি এই টাকাটা আল্লাহর ঘরে দিতেন, মসজিদে দিতেন, মাদ্রাসায় দিতেন, যতদিন ইবাদত হইতো, যত নেক আমল হইতো, এর অর্ধেক সওয়াব অলরেডি আপনার অ্যাকাউন্টে জমা হইতো। কথা ঠিক কিনা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যে কোরআনের আলোচনা শুনতেছেন, দিলে হাত বুকে হাত দিয়ে বলবেন আপনাদের ঈমান বাড়তেছে না কমতেছে? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআনকে মহব্বত করলে ঈমান বাড়ে, কোরআনের আলেমের সাথে বন্ধুত্ব করলে ঈমান বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? কোরআনের মাদ্রাসাকে ভালোবাসলে ঈমান বাড়াবেন কে? এ আমার বাবা, এই কোরআন একটা পরশ পাথর, এমন দামি, আল্লাহ যেমন দামি, তার কালাম কালামুল্লাহ, এই কোরআনও তেমন দামি। দামি কোরআনকে যারা বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, সিনায় ধারণ করবে, ওই মানুষটাকে দামি বানায়া দিবেন যিনি, তিনি কে? কিন্তু বর্তমানে আমাদের জবানে কোরআনের আওয়াজ বেশি না গানের আওয়াজ বেশি? সব জায়গায় এখন গান, গাড়িতেও গান, ঘরেও গান, অফিসেও গান, বাবা দোকানের মধ্যেও গান, পকেটে পকেটে এখন গান আছে না? আহারে, সারাদিনে এমনও কপাল পোড়া আছে একটা আয়াতও পড়ে নাই, সারাদিনে একটা আয়াতও পড়ে নাই। সে যে সূরা ইখলাসটা জানে এটাও সে পড়ে নাই। অথচ এমনও ছেলে আছে ডেলি অন্তত না হইলেও বিদ্যালয়ে গেলেও প্রথমে তার জাতীয় সঙ্গীতটা, জাতীয় গানটা সে কি করে একবার গায়। অথচ কোরআন পড়ে না সারাদিনে একবার। অথচ আপনার সন্তান সেখানে গিয়া পড়ে আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে, ডাক ডোল বাজে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। আছে না নাই? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ইদরা গাপুস গুপুস খাই। গাপুস গুপুস খাওয়া শেখাইছে আপনার ছেলেকে? শরীয়তে ইসলামে গাপুস গুপুস খাওয়া জায়েজ না হারাম? বাছাই করে খাইতে হবে হালাল না হারাম। আর তোমার কবিতায় শিক্ষা দিছে যা পাবি তাই খাবি, সুদের দাও খাবি, ঘুষের দাও খাবি, জোর করেও খাবি, জুলুম করেও খাবি, দুর্নীতি করেও খাবি, দেশের টাকা বেগম পাড়ায় গিয়া বাড়ি করেও খাবি। ঠিক না ব্যাটিক জোরে? খালি পাবি আর খাবি, পাবি আর খাবি। চুরি করেও খাবি, বাটপারি করেও খাবি, সন্ত্রাসী করেও খাবি, সাদাবাজি করেও খাবি। অথচ আমার বাবা, এই যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আরাবিয়া, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় কোনোদিন খবর নিলা না? ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করবা, বাজান একটা কবিতা শোনাও, ও আপনাকে কবিতা শোনায়া দিবে। 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তাজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে,
নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি। বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে। বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর সুখী হল সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। সুবহানাল্লাহ। বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? এই জন্য সন্তানেরা তোমরা তোমার মাকে বলবা মা, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ কবুল করো, জোরে কর আমিন, আরো জোরে কর না আমিন। কোরআন পড়লে দামি বানাবেন কে? আরো জোরে বলেন কোরআন পড়লে দামি বানাবেন কে? কোরআনওয়ালারা কখনো বোকা হয় না। কি বলেন বোকা নাকি? না বাবা না, কোরআনওয়ালারা বোকা না। কোরআনওয়ালারা দুনিয়াতেও না খায়া থাকে না। কোরআনের ছোঁয়া যদি কেউ পায় অভাবে পড়লেও দেখবেন ধৈর্য হারা হয় না। ঠিক না ব্যাটিক যে কোন? কারণ এরা সবর করতে জানে। কি করতে জানে? সবর করতে জানে। আহারে দেখেন না, অভাবে পইরা মানুষ এখন বর্তমানে সন্তানরে পর্যন্ত জবাই করে। অভাবে পইরা কি করে? সন্তানরে পর্যন্ত জবাই করে। ধৈর্য ধরতে পারে না, কারণ ওই কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, আল্লাহ ওয়ালাদের সোহবত তার ভিতরে নাই। আমার এই কাছাকাছি এলাকা পল্লবী, আমার বাসাও পল্লবীতে। এই পল্লবীর পাশাপাশি এলাকায় এই যে গতকাল সকাল 10টায় এক বেচারা, সে নাইট কর্মী আর কি, গার্ড, সিকিউরিটি গার্ড, সে রাতের বেলায় নাইট ডিউটি করেছে, সকালবেলায় বাসায় এসেছে, নিজের হাতে ঠান্ডা মাথায় নিজের ফুটফুটে চাঁদের মতো দুইটা ছেলে, চাঁদের মতো, একটা ছেলের বয়স হলো 7 বছর, আরেকটার বয়স 4 বছর, দুইটা ছেলেকে একেবারে বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে নিজের হাতে জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই? নিজের হাতে নিজের সন্তানকে জবাই করলো। আহারে আমার বাজান, খুব বুঝবেন এই যুগে দেখছেন কোন পাখিও যদি তার ছানাকে খাবার দিতে না পারে, তার বাচ্চাকে কোনোদিন, পাখিটাও তার বাচ্চাকে ঠুকুর মাইরা কি করে না? মারে না, হত্যা করে না। একটা পাখি, একটা মুরগি তার বাচ্চাকে ঠুকরায় মারে না। একটা জঙ্গলের পাখি, সেও তার বাচ্চাকে মারে না। একটা বানর তার বাচ্চা, আহারে দেখেছি বানর মাটা মরে গেছে, তারপরও বাচ্চাটা এই মরা মাকে ধরে রাখছে, সেখানেও মা তাকে ছাড়ে না, বাবা তাকে হত্যা করে না। আর আজকে অভাবের কারণে সংসারে পারিবারিক টুকিটাকি কিছু মনোমালিন্যকে পুঁজি করে নিজের সন্তানকে যারা জবাই করে, এরা মানুষ নামের পশু ছাড়া কিচ্ছু নয়। ঠিক না ঠিক যারা? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তান, বাবার জানাজা আমি ইমামতি করলাম। নামাজ শেষে দেখি সন্তান কাঁদে। ওই জায়গার মধ্যে কিছু এলাকাবাসী জড়ো হয়ে বলে, বাবা কাঁদো কেন? তোমার বাবা মারা গেছে, আমরাও তো আছি তোমার পাশে, সমস্যা নাই, চিন্তা করো না। ছেলেটা ডাক দিয়া বলে, আঙ্কেলরা বাবা মারা গেছে এই জন্য আমি এখন কাঁদি না। তাহলে এই মুহূর্তে তুমি কেন কাঁদতেছো বলো? আমার বাবা আমাদের দেশের সব কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব জায়গায় আমারে ঘুরাইছে। আমার বাবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমারে পড়াইছে। আমার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার বাবা খরচ করছে। কিন্তু আমার বাবা মারা গেল। উস্তাদ, আপনি যে আল্লাহু আকবার বললেন, এই হাত বাইন্দা যে কি পড়তে হয়, আমার বাবার দুনিয়ার সব শিখাইলো। বিদায় কালে আমার বাবার দোয়াটাও আমি পুরা বাবারে বিদায় দিতে পারলাম না। আমি তো জানাজার দোয়াটাও জানি না, আমার বাবা আমারে শিখায় না। এই দুঃখে আমি কাঁদি। ও বাবা, তোমার ওসি সাহেব সন্তান, তোমার ডিসি সাহেব সন্তান, তোমার ডিআইজি সাহেব তোমার সন্তান, এমপি সাহেব তোমার সন্তান, মন্ত্রী সাহেব তোমার সন্তান। তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে যায় যদি বলে আমি ডিআইজি, আমি ডিস্ট্রিক্ট অফিসার, আমি ওসি স্যার, আমি অমুক স্যার তমুক স্যার, বলো কি পরিমাণ ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। অথচ কোরআন হাফেজ যদি সূরা ইয়াসিন পড়া হাত্তা তুলা যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দুটা চোখের পানি ফালায়, চোখের পানি নাকে ডুবায় আসতে দেরি হবে, আল্লাহ পিতা মাতার কবর আযাব মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না। আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও
অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। এবার ঠিক জোরে কর। এ আমার বাবা, তাই বলে আমি জেনারেল শিক্ষার বিরোধী না। ও বাবা, সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করো, কিন্তু কোরআনটা শিখাইও, নামাজটা শিখাইও, জানাজাটা শিখাইও, সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ করে শিখাইও, 4-5টা সূরা শিখাইও, যেন তোমার সন্তানটা নামাজি হয়ে যায়। তোমার মৃত্যুর পরে যেন সে দোয়া করতে পারে, তোমার জন্য কিছু পাঠাইতে পারে। এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, খবরদার খবরদার। তোমার সন্তান দুনিয়ায় কত কিছু করলো, কত কিছু সন্তানের জন্য তুমি করলা। বিশ্ববিদ্যালয়ে তোমার সন্তান পড়ে, তার জন্য পালসার গাড়ি কিনলা, তার জন্য মাসে মাসে 20,000 টাকা খরচ করলা। কিন্তু আমাদের সমাজের কিছু কপাল পোড়া এমন মুসলমান আছে, ছেলেটাই যখন মাদ্রাসায় পড়ে, মাস শেষে যদি যায়, আব্বু 500 টাকা বেতন হুজুরে দিতে কইছে। ওই কি রে, হুজুরের গলা শুকায় গেছে নাকি, খালি টাকা চায়, কথা কয় না? এই কথা যদি মাদ্রাসার বেলায় বলে, কয় গলা শুকায় গেছে নাকি, খালি টাকা চায়। অথচ ভার্সিটি পড়ুয়া ছেলে যদি কয়, বাবা আগামী সেমিস্টার ফি দিতে হবে 20,000, কয় বাপ রাখ, টাকা নাই, একটু ব্রাক অফিস থেকে টাকা কিস্তি টাইম না তোরে দিতেছি। বাবা কিস্তি আইন না, তারা টাকা দেয়। বাবাই মনে করে ও বড় বড় আন্ডা খাওয়াই, কিন্তু বাবা জানে না, হইতে পারে এই সন্তানের কারণে জাহান্নামে জ্বলতে হবে, এটা বাবার জানা নাই। এ যুবক ভাই, বেজার হইও না, আমার সাথে রাগ করে লাভ নাই। চক্ষুটা বন্ধ করে দেখো, রাত্র 3টায় আসবা এই জামিয়া ইসলামিয়া খিলকেত বাজার মাদ্রাসা। তোমার ঘরটাও চেক করবা রাত্র 3টায়, আর এই মাদ্রাসাও চেক করবা রাত্র 3টায়। হয়তো তোমার যুবক ছেলেটা, যুবতী মেয়েটা, হয়তো তারা অনলাইনে পাইবা, নয়তো অফলাইনে পাইবা, হয়তো বা তারা বিভিন্ন গুণার মধ্যে, চ্যাটিং এর মধ্যে পাইবা। কিন্তু মাদ্রাসা খিলকেতে এসে দেখো, রাত্র 3টায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িরা, এরপরে বাচ্চাগুলো কোরআন পড়তে থাকে। এই এলাকায় যত গুনাহ হয়, আযাব আসার কথা, ভূমিকম্প আসার কথা, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা না না, খিলকাত বাজার মাদ্রাসায় দেখ কেমনে ছাত্ররা চোখের পানি ফালায় কাঁদতেছে, আমি ওদের বরকতে এলাকায় রহমত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। অথচ বাবারা কত কষ্ট করে, থাকার জায়গা নাই, পড়ার জায়গা নাই, বসার জায়গা নাই। এক মশারিতে 40 জন ঘুমায়, হেফজখানায় একসাথে 40 জন এক মশারিতে ঘুমায়, কারো মাথা কারো পা, নিচে কোনো দামি কার্পেট নাই, দামি কোনো বিছানা নাই। অথচ আর কত সম্মান, রাস্তা দিয়া যখন হাঁটে লাল গালিচা নয়। আল্লাহ তাআলা ডাক দেখা, ফেরেশতারা তোদের যে নূরের ডানাগুলো আছে, ওদের সম্মানের জন্য ওদের পায়ের নিচে বিছায়া দে। যুবক ভাই বলতে পারেন, হুজুর তাহলে মাদ্রাসায় দিলে কি লাভ? গুলশানে বাড়ি করতে পারবে না, উত্তরায় ফ্ল্যাট কিনতে পারবে না। আমার ছেলে ওসি সাহেব ডিসি সাহেব হয়ে আসে, তো গুলশানে বাড়ি করবে, বাড়ি দাঁড়ায় বাড়ি করবে, বেগম পাড়ায় বাড়ি করবে। আমি বলছি হয়তো বা তোমার ছেলে আরো বড় জায়গায় যাবে, কিন্তু জানো এই খিলকাত মাদ্রাসা ছাত্রদের সম্পর্ক আর বুকিং কোথায় চলতেছে তোমরা জানো না। এ আমার বাবা, এই পৃথিবীর ভিতরে একটা বড় ভবন আছে আমেরিকার নিউ ইয়র্কে, 110 তলা। ওই বিল্ডিংটার নাম হলো টুইন টাওয়ার। শুনছেন না আপনারা? গজব আসছে না একবার? খোদার গজব আসছিল এই বিল্ডিং এর উপরে। এর থেকে আরো একটা বড় বিল্ডিং আছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, 145 তলা। এটা আরো বড়। কত তলা? 145 তলা। এর থেকে আরো একটা বড় ভবন আছে, বড় বিল্ডিং আছে বাবা, দুবাইতে বুর্জে খলিফা, 165 তলা। পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো বুর্জে খলিফা, দুবাইতে, 165 তলা। এর থেকে বড় কোনো ভবন এই জমিনে নাই। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, এর থেকে বড় কোনো ভবন বানাইলে জমিন ভূগর্ভে চলে যাবে, তার ধারণ ক্ষমতা নাই। তার মানে পৃথিবীর সর্বোচ্চ সম্মান 165 তলা, যেটা বুর্জে খলিফায় অবস্থিত রে মুসলমান। কিন্তু জানো না, এই মাদ্রাসায় ভ্যানওয়ালার সন্তান, রিস্কাওয়ালার সন্তান, অটোওয়ালার সন্তান, দিনমজুরের সন্তান, একজন হকারের সন্তান, এই মাদ্রাসা থেকে যখন কোরআনের হাফেজ হয়ে যায়, ওর বুকিং কোথায় জানো নি? কিয়ামতের ময়দান আল্লাহ বলবে, ক্বালু লিসাহিবিল কুরআন, আল্লাহ তাআলা ডাইকা বলবে, হাফেজে কোরআন আয়া, তোর জন্য আমি আমেরিকার মতো, নিউ ইয়র্কের মতো 110 তলা না, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তলা না, ওই যে দুবাইয়ের মতো বুর্জে খলিফার মতো 165 তলা না, আমি তোদের প্রত্যেকের জন্য 6666 তলা বিশিষ্ট জান্নাতটা আমি বরাদ্দ দিয়া দিলাম। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। শুধু তাই না,
ওর মা বাবারে ডাক দিবে, এ হাফেজে কোরআনের মা আয় আয়, এ হাফেজে কোরআনের বাবা কোথায় আয়। নূরের মেম্বার কায়েম কইরা আল্লাহ ওই মেম্বারের মধ্যে বসায়া নূরের টুপি মাথায় পড়ায়া দিবে। এক একটা টুপির জ্যোতি হবে সূর্যের আর কি আলো তার থেকেও বেশি। আল্লাহ আমাদের সবাইকে নসিব করো, জোরে কান আমিন।